বাংলাদেশে একটি সম্ভাবনাময় ব্যবসা হলো গরুর খামারের ব্যবসা। সাধারণত ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং প্রযুক্তিগত উন্নয়নের উপর নির্ভর করে বিভিন্নভাবে পশুপালন করা যায়। বাংলাদেশ পশুপালনে অনেকটাই পিছিয়ে আছে। এর মূল কারণ হলো প্রযুক্তিগত উন্নয়ন এবং পুঁজির অভাব। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরুর চাহিদা তার বেশিরভাগই গ্রামে কৃষকদের পালন করা গরু দিয়েই পূরণ করা হয়। দুধ এবং মাংসের চাহিদা পূরণের জন্য গরুর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত যোগান নেই। এর জন্য আমাদেরকে আমদানি নির্ভর করতে হয়। কিন্তু যে হারে দেশে গরুর খামারের সংখ্যা বেড়ে চলছে তা চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ উদ্যোক্তাগণ গরুর খামারের দিকে বেশি ঝুঁকছে। একটা পরিসংখ্যান অনুযায়ী দেশে যেসব গরুর খামার গড়ে উঠেছে তার উদ্যোক্তাগণের মধ্যে 70% তরুণ উদ্যোক্তা। তাই আমি আজ আমার এই ভিডিওতে উপস্থান করব আপনি কিভাবে গরুর খামার দিবেন, কি ধরনের গরুর খামার দিবেন এবং এই ব্যবসা করতে হলে আপনার কত টাকা পুঁজি লাগবে এবং এই গরুর খামারের যাবতীয় বিষয় উপস্থান করব। সাথে থাকুন, A to Z জানতে পারবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন। আর যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। আমরা প্রথমত জেনে নিব আপনি কিভাবে গরুর খামারের ব্যবসা শুরু করবেন। গরুর খামারের ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা সাজিয়ে নেবেন। তবে এই পরিকল্পনা সাজানোর জন্য আপনাকে বেশ কয়েকটি খামার পরিদর্শন করতে হবে। ছোট খামার, বড় খামার পরিদর্শন করবেন। খামারিদের সাথে কথা বলবেন, তাদের অভিজ্ঞতা জেনে নেবেন। একজন দুজন নয়, ন্যূনতম 10 জন খামারির সাথে কথা বলে ধারণা নেবেন। তবে যে যাই পরামর্শ দেয় না কেন প্রথমে বেশি টাকা বিনিয়োগ করতে যাবেন না। পরিকল্পনার শুরুতে ঠিক করে নেবেন কী ধরনের গরু দিয়ে খামার শুরু করবেন। দুধ উৎপাদনের গরু নাকি মাংস উৎপাদনের গরু দিয়ে। কিছু জাতের গরু আছে যেগুলো খুব দ্রুত বাড়ে কিন্তু বেশি পরিমাণ দুধ দেয় না। আপনি যদি দুধ উৎপাদনের গরু দিয়ে অর্থাৎ ডেইরি ফার্ম দিতে চান তাহলে যেসব গরু দিয়ে খামার শুরু করতে পারেন সেগুলো হলো হলিস্টিন ফ্রিজিয়ান, ব্রাউন সুইস, জার্সি, লাল সিন্ধি, আয়ার শায়ার, শাহলিওয়াল। আপনি এই সমস্ত গরু দিয়ে ডেইরি ফার্ম শুরু করতে পারেন। এরপরে আপনি যদি মাংস উৎপাদনের জন্য গরুর খামার দিতে চান তাহলে আপনি যে সমস্ত গরু দিয়ে শুরু করবেন সেগুলো হলো আঙ্গাস, আয়ার শায়ার, ব্রাউন সুইস, লাল সিন্ধি, শাহিওয়াল, হরিয়ানা। আপনি এই সমস্ত গরুগুলা দিয়ে শুধু মাংসের জন্য খামার শুরু করতে পারেন। এরপর আসি, এই গরুর খামারের ব্যবসা শুরু করতে হলে কত টাকা পুঁজি লাগবে। গরুর খামারের ব্যবসা শুরু করতে ঠিক কত টাকা পুঁজি লাগবে তার নির্ভর করবে আপনি কি পরিসরে ব্যবসা শুরু করতে চান তার উপর। একটি মোটামুটি মানের শাহিওয়াল জাতের 60-70 থেকে 1,20,000 টাকার মধ্যে পাওয়া যায়। আবার একটি ভালো মানের হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর দাম 2.5 লাখ টাকা থেকে 6 লক্ষ টাকা হয়ে থাকে। গরুর দাম এবং অন্যান্য খরচ সব মিলিয়ে 15 থেকে 20 লাখ টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। তবে আপনি চাইলে আরও কম টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে আপনার এই ব্যবসায় কত টাকা পুঁজি লাগবে তা সম্পূর্ণ আপনার পরিকল্পনার উপর নির্ভর করবে যে আপনি কী পরিসরে বা কী পরিকল্পনা অনুযায়ী এই ব্যবসাটি শুরু করতে চান। এরপর আসি, আপনি গরু কিভাবে বিক্রি করবেন। বাংলাদেশের জন্য গরু বিক্রির সবচেয়ে ভালো সময় হলো কুরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে যে হাট বসে সেখানে আপনি গরু সাপ্লাই দিতে পারেন, সেখানে ভালো বেচাকেনি হয়। আর আরও ভালো উপায় হলো সরাসরি খামার থেকে গরু বিক্রি করা। এখন অনেকেই গরুর হাট থেকে গরু না কিনে সরাসরি খামার থেকে গরু কিনা। তবে সরাসরি খামারে কাস্টমার পেতে ভালোভাবে বিজ্ঞাপন প্রচার করতে হবে। আপনার এলাকায় বিভিন্ন রাস্তার মোড়ে আপনার খামারের বিজ্ঞাপন প্রচার করবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিজ্ঞাপন প্রচার করবেন। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে আপনার এলাকার আশেপাশের অঞ্চলের জন্য বুস্ট করবেন। ইউটিউবেও গরু নিয়ে বিভিন্ন আপলোড দিবেন, এর ফলে কাস্টমার পাবেন। এরপরে আমরা জেনে নেব যে এই গরুর খামার ব্যবসায় লোকসান হয় কিভাবে। এই ব্যবসায় লোকসান হওয়ার সবচেয়ে বড় কারণ হলো গরুর রোগ ব্যাধি। কখনো এমন দেখা যায় গরুর সংক্রমণ রোগ হয়ে খামারের সব গরু মারা যায়। এসব এড়াতে গরুর সব টিকা দিয়ে রাখবেন। গরুর স্বাস্থ্যের দিকে বেশি নজর রাখবেন। নিয়মিত গরু চিকিৎসক দিয়ে চেক আপ করিয়ে নেবেন। আর বাহিরের কোনো মানুষ যাতে সচরাচর খামারের ভিতরে প্রবেশ করতে না পারে। খামারের অন্যান্য কর্মচারী খামারে প্রবেশ করার আগে ভালোভাবে হাত মুখ ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে তারপরে খামারের ভিতর প্রবেশ করবে। যদি আপনি এই সাইডগুলা একটু খেয়াল রেখে কাজ করেন তাহলে কোনো প্রকার লসের আশঙ্কা হতে হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর কোনো প্রকার মতামত জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ব্যবসার আইডিয়া পাওয়ার জন্য আমাদের
বিজনেস মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।